আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, কেমন আছেন সৈয়দ সাজিব? এই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আমি তো ডেস্কটপ থেকে কানেক্ট, যার কারণে আমার তো ওয়েবক্যাম নাই, সেজন্য আমি ক্যামেরা অন করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নাই। যাদের ক্যামেরা অন করার সুযোগ আছে আপনারা চাইলে ক্যামেরা অন করতে পারেন। হ্যাঁ, আজকে আমরা একটু পরিচিত হই আর কি, সবার সাথে একটু ফেসগুলো রিভিল হোক, আমরা একটু দেখি। হ্যাঁ, কারা কারা। ভাইয়া আমি তো এইখান থেকে মডিউল 2 তে আছি, শেপ টুল দেখতেছি। আমার 59% পর্যন্ত হয়েছে কমপ্লিট। এটার মানে এখন টোটাল মানে আমাদের কয়টা মডিউল হবে এরকম? আপনাদের টোটাল 5টা মডিউলে টোটাল 30টা ভিডিও হবে। হ্যাঁ, যেগুলো আহ, বাকি আছে সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ। ও, আমার 59% অলরেডি হয়েছে আর কি, এই শেপ টুল পর্যন্ত দেখছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। যদি 59 পর্যন্ত হয়ে যায় তাহলে যখন আপনার নতুন ভিডিওগুলো আবার অ্যাড হবে তখন হয়তো জি ভাইয়া। আপনার আবার পার্সেন্টেজটা কমবে, কারণ যেহেতু যতগুলো ভিডিও আছে তার উপরে ডিপেন্ড করে আপনি এখন 69% 59% আর কি। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তো ওটা কয়েকদিনের মধ্যেই আবার অ্যাড হয়ে যাবে, কারণ আমাদের যেহেতু কুপন নিয়ে একটু প্রবলেম ছিল, অনেকেই এনরোল করতে পারতেছিলেন না। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমাদের সব ভিডিওগুলো একসাথেই আমরা দেইনি। আর আমাদের আরেকটা টেস্টিং পারপাস ছিল যে আমাদের যদি 100 জনের স্কলারশিপ, হ্যাঁ, আমরা চাচ্ছিলাম যে একবারেই যদি একসাথে 100 জন আসে তাহলে আমাদের সার্ভার নিয়ে একটু প্ল্যানিং ছিল। তো যেহেতু 100 জনের মধ্যে 100 জনই কিন্তু কানেক্টেড হয়নি বা কোর্স এনরোল করেনি। হ্যাঁ, যাই হোক, আমাদের ভিডিওগুলো আপলোড হয়ে যাবে আর কি। হ্যাঁ, 2-1 দিনের মধ্যে আপলোড হয়ে যাবে সবগুলোই। ওকে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, যারা কথা বলতেছেন না তারা মাইক্রোফোনটাকে স্টপ রাখতে পারেন আর কি। হ্যাঁ, তাহলে নয়েজটা আসবে না। আর আমরা কিছুক্ষণ ওয়েট করি আমরা শুরু করবো আর কি। আপনারা যারা এখন এখানে উপস্থিত আছেন আপনারা কি অলরেডি ভিডিও দেখা শুরু করছেন? জি ভাইয়া, আমি তো দেখা শুরু করছি অনেক আগে। আপনার কি কোনো প্রবলেম হচ্ছে? কোনো সমস্যা আছে যতটুকু ভাই দেখছেন? আমার, হ্যাঁ আমার যতটুকু প্রবলেম ছিল, আমি তো আগে সিসি 17 ইউজ করতাম। তো যার কারণে অনেক টুল একটু মিসিং ছিল। তার পরবর্তীতে আপনি আমাদের সেই সফটটা দিয়েছেন। আমি এখন 2020টা ইউজ করতে আছি, 2021টা আমার পিসিতে একটু প্রবলেম করে, সেজন্য 2020টা ইউজ করতেছি। আর ইলাস্ট্রেটর আমি আগে থেকেই 19টা ইউজ করতাম। হুম, তাছাড়া কোনো প্রবলেম নেই। আচ্ছা, ভেরি গুড। তারপরে আপনাদের মধ্যে অন্য যারা আছেন তারা যদি বলতে চান কোনো প্রবলেম থাকলে। হ্যালো ভাইয়া। হ্যাঁ, জি বলেন। ভাইয়া আমার ফটোশপে মানে আমি যখন প্যাটিং করি তখন বিভিন্ন জায়গায় যখন আমার পেন টুলটা নিয়ে যায় মানে সব জায়গায় না, কয়েকটা জায়গায় নিয়ে গেলে পুরো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যায়, মানে ফটোশপটা ব্ল্যাক হয়ে যায়। আচ্ছা, তাহলে গ্রাফিক্স আপনার ড্রাইভারটাও আপডেটেড আছে। আপনার হচ্ছে কনফিগারেশন কি, পিসির কনফিগারেশন কি?
ভাই কোর i3 গ্রাফিক্স আর কার্ড র্যাম আছে? 6 জিবি, আচ্ছা এক্সট্রা গ্রাফিক্স কার্ড লাগাই নাই। আচ্ছা, আপনি ভার্সন কত ইউজ করতেছেন? 2020? আ- আগে আমি ইউজ করতাম আপনার 19 ইউজ করতাম, 19 না 17 নট শিওর। আচ্ছা, আর এখন? এখন আপনার 2021টা ইনস্টল করছি, তবে এখনো ইউজ করে দেখি নাই ওটা। আচ্ছা, এখন স্ক্রিন ব্ল্যাক হয়ে যাওয়ার প্রবলেমটা হতে পারে যে আপনার কনফিগারেশনের সাথে হয়তো বা যাচ্ছে না। হ্যাঁ, কারণ যেমন আমি আমার ল্যাপটপের কথা যদি বলি, আমার ল্যাপটপ কিন্তু হচ্ছে Core i5, 8 জিবি র্যাম আছে, এসএসডি হার্ড ডিস্ক, তারপরে এক্সটার্নাল এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড আছে। তারপরে যেটা হয়, আমি যদি 2021 ফটোশপ এবং 2021 ইলাস্ট্রেটর একসাথে ইউজ করি, তাহলে আমার পিসিটা স্লো হয়। তো এটা কিন্তু কনফিগারেশন বেসে হয়তো বা প্রবলেম হতে পারে। যদি আপনি প্রবলেম ফেস করেন আপডেট ভার্সন নিয়ে, তাহলে আপনি একটু ব্যাকডেটেড মধ্যে যাইতে পারেন। আপনি হয়তো বা 20টা চালাতে পারেন বা 19টা চালাতে পারেন, যেটা আপনার জন্য সুইচ করে আর কি। আর 21টা করতে পারেন, 21টা মনে হয় না প্রবলেম হবে। তারপরে যদি প্রবলেম হয়, আপনি সিসি 19-20 চালাতে পারলেই কোনো সমস্যা নেই। আমি যদিও 21-এর মধ্যে দেখাইছি, যদি আপনি 18, 19 বা 17 চালান, প্রবলেম হবে না, ঠিক আছে? প্রবলেম হবে না, তবে চেষ্টা জি করবেন ভাই, যে একটু কনফিগারেশনটাকে যদি আপডেট করার পসিবিলিটি থাকে, তাহলে একটু আপডেট করে নেবেন আর কি। হ্যাঁ, এটাই আর কি এটার উপর। ইনশাআল্লাহ। ওকে ভাই, আর যেগুলো আপলোড করছেন ড্রাইভে ওগুলো কি ক্র্যাক ভার্সন নাকি? হ্যাঁ, আমি যেগুলো আপলোড করে দিছি আপনাদেরকে সবগুলোই হচ্ছে অটো অ্যাক্টিভেটেড, মানে আপনাদেরকে আর আলাদা করে ক্র্যাক করতে হবে না। 21 ভার্সন যেগুলো আছে আপনারা ইনস্টল করলেই সঙ্গে সঙ্গে ইউজ করতে পারবেন। আগে যেটা আলাদাভাবে ক্র্যাক করতে হতো, ওই ক্র্যাকটা আর করতে হবে না এখন। হ্যাঁ, অটো অটো অ্যাক্টিভেটেড আর ওকে, কি। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, ওয়েলকাম। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে ভিডিও দেখতে বা ভিডিওর কোনো জায়গা বুঝতে পারেননি এরকম? না ভাই, আর তেমন কোনো প্রবলেম ফেস করতেছি না আমরা। আচ্ছা, প্রবলেম না থাকলেই তো ভালো, তবে প্রবলেম থাকলে চেষ্টা করবেন যে যত দ্রুত সম্ভব সেটার সলিউশন নেওয়াটা। কারণ যখন আপনি প্রবলেম ফেস করবেন, তখনই যদি সলিউশনটা নিতে পারেন, হ্যাঁ, সেটা আপনার জন্য যতটা হেল্পফুল হবে, তার 1 সপ্তাহ পরে লাইভ ক্লাস পর্যন্ত অপেক্ষা বা হচ্ছে অন্য কোনো ভাবে দেরি করে, ওটা আসলে অতটা হেল্পফুল হবে না আপনাদের জন্য। চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব, যেগুলো হয়তো বা একেবারেই না দেখলে হবে না, স্ক্রিনে হয়তো বা শেয়ার করে দেখাইতে হবে, সেগুলো আপনারা হচ্ছে লাইভ ক্লাসে অবশ্যই বলবেন, সেটার জন্য আসলে লাইভ ক্লাসটা। হ্যাঁ, তো এমনি চেষ্টা করবেন যত দ্রুত সময়ের মধ্যে প্রবলেমটা সলভ করা যায়, সেটা যেভাবেই হোক। আচ্ছা, আমাদের 8টা 25 বাজে গেছে, এখনো তো দেখতেছি না সবাইকে। আচ্ছা, মারিয়া আহমেদ নামে কি কেউ অ্যাড আছেন এখানে? মারিয়া আহমেদ, যারা ইমেল ইউজ করছেন শাম্মী খাদিজা, এখানে কি আছেন আপনারা? আপনাদের মধ্যে কেউ জয়েন আছেন কারা কারা? আচ্ছা, ফিমেল তো মাত্র একজন।
ভাইয়া, হ্যাঁ জি বলেন। আমি শুনছিলাম যে মানে ফাইবারে গিগ এডিট করলে নাকি গিগের র্যাঙ্ক ডাউন হয়ে যায়, এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি যদি গিগের টাইটেল চেঞ্জ করেন, কিওয়ার্ড চেঞ্জ করেন, হ্যাঁ তাহলে অবশ্যই আপনার গিগটা যদি র্যাঙ্কে থাকে র্যাঙ্কটা কমে যাবে আর কি। এটা কেন হয় ভাইয়া? মানে আমি তো গতকালকে আমার একটা গিগের এডিট করছি, মানে ওই গিগটা আগে র্যাঙ্ক হয়ই না, ইমপ্রেশন একদম কম। গত 7 দিনে মনে হয় 20 ইমপ্রেশন 20 ছিল। হুম। না, যদি আপনার গিগ র্যাঙ্কে না থাকে তাহলে আপনি এডিট তো করতেই পারেন, আপনাকে এডিট করতেই হবে, এটাই একটা সলিউশন। যে আপনার গিগ যদি র্যাঙ্কে না থাকে আপনি হয়তো বা অন্যান্য গিগ গুলোকে একটু অ্যানালাইসিস করে আপনি আপনার গিগটাকে একটু এডিট করতে পারেন। হ্যাঁ, যদি আপনার র্যাঙ্ক না থাকে তাহলে তো র্যাঙ্ক হারানোর কিছু নাই। বাট যদি র্যাঙ্কে থাকা কোনো গিগকে এডিট করা হয় তাহলে সেটা র্যাঙ্ক হারায় আর কি। এটা ফাইবারের একটা অ্যালগরিদম, ওদের যেভাবে অ্যালগরিদম সাজা রাখছে, হ্যাঁ সেই অনুযায়ী এটা হয় আর কি। ও, যদি র্যাঙ্ক না থাকে তাহলে আপনার উচিত হলো সেটাকে এডিট করা, এডিট করে যেগুলো র্যাঙ্কে আছে সেগুলোকে অ্যানালাইজ করে আমি আসলে ভাইয়া এই থেকে আপনার শেখ হাসিনা যুব ইনস্টিটিউট থেকে ট্রেনিং করছিলাম আর কি আগে, কত কত সালে? গ্রাফিক্স ডিজাইনিং। কত সালে? এ তো এবারই জানুয়ারিতে। ও আচ্ছা তো আচ্ছা। আমি যেদিন ফাইবার অ্যাকাউন্ট খুলছিলাম জি। ওই দিন রাতেই অর্ডার পাইছি, ফার্স্ট অর্ডার আচ্ছা আচ্ছা। বাহ। ব্যাকগ্রাউন্ড রিভিউ এর। তো অর্ডারটা আলহামদুলিল্লাহ। পাওয়ার পরে সে যে অর্ডার পাইছি আর পাই নাই। আচ্ছা আচ্ছা। না যাক, আপনার তো প্রথমের দিকে যেহেতু লাক ফেভার করছে, সুতরাং জি ভাই। ফ্রিল্যান্সিং করার জন্য দুইটা জিনিস মাস্ট বি লাগে, একটা হচ্ছে লাক ফেভার করতে হয় আর দ্বিতীয়টা হচ্ছে স্কিলটা লাগে। তো যেহেতু আপনি স্কিলটা ডেভেলপ করতে পারবেন, আপনার কাছে সুযোগ আছে, হ্যাঁ কিন্তু লাকটা তো চাইলে আসে না। সেই জায়গায় আপনার লাকটা যেহেতু আছে, এখন আপনি যদি স্কিল ডেভেলপ করেন এবং একটু হচ্ছে অ্যানালাইসিস করেন, মার্কেট নিয়ে একটু অ্যানালাইসিস করতে হবে, হ্যাঁ তাহলে আশা করা যায় যে আপনি কাজ পাবেন, সমস্যা নেই। এখন ভাইয়া সমস্যা হচ্ছে যে গিগের এসইওটা কিভাবে র্যাঙ্কিং করে এটা জানি না। দেখেন, গিগের এসইও র্যাঙ্কিং করার জন্য বা গিগকে র্যাঙ্ক করার জন্য অনেকগুলো আপনার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে আপনাকে গিগের মধ্যে। হ্যাঁ, সো আমি যেটা হচ্ছে আপনাকে একদম বেসিকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনাকে ফোকাস করতে হবে কিওয়ার্ডে, যে কিওয়ার্ড মানে ট্যাগ যেগুলো আছে আর কি। হ্যাঁ, এই ট্যাগ গুলো যদি আপনি ভালো ভালো ইউজ করতে পারেন তাহলে আপনার হচ্ছে গিগটা র্যাঙ্ক খুব ইজিলি হবে। হ্যাঁ, তো গিগের ওই কিওয়ার্ড গুলো আপনি খুঁজে পাবেন কোথা থেকে, এটার জন্য আপনাকে আরো অনেকগুলো গিগ দেখতে হবে যে কমন কোন কিওয়ার্ড গুলো তারা ব্যবহার করতেছে, পাশাপাশি সেই কিওয়ার্ডটার সাথে আপনার যে সার্ভিস সেই সার্ভিসটা যায় কিনা। ঠিক আছে, তো শুধু কিওয়ার্ডটা চুজ করলে হবে না, কিওয়ার্ডটা আপনার সার্ভিসের সাথে যায় কিনা, আপনার এমন কোনো সার্ভিস আছে কিনা। যেমন ধরেন অ্যাজ এক্সাম্পল যদি আমি বলি যে আপনি ফটো এডিটিং ধরেন যে করেন, হ্যাঁ ফটো এডিটিং করেন, এখন ফটো এডিটিং এর মধ্যে একজন সার্ভিস দিচ্ছে, সেখানে ধরেন যে সেই কিওয়ার্ড দিল যে অবজেক্ট রিমুভ। এখন আপনি অবজেক্ট রিমুভটা করেন না, তাহলে আপনি যদি অবজেক্ট রিমুভ আপনার কিওয়ার্ডটা ইউজ করেন তাহলে কিন্তু আপনার লাভ হবে না, কারণ আপনার তো এই সার্ভিস নাই। ঠিক আছে, হ্যাঁ ভাই। এজন্য এজন্য আর কি হচ্ছে আহ, আমার মনে হয় যে আপনি একটু অ্যানালাইসিস করেন বেশি বেশি করে। সব থেকে বড় কথা হচ্ছে যে সেলফ লার্নিংটা এই ক্ষেত্রে সব থেকে বেশি কাজে দেয়। যে যারা র্যাঙ্কিং এ আছে তারা কিভাবে র্যাঙ্কিং এ আছে, তারা কি কিওয়ার্ড ইউজ করতেছে, বা তাদেরকে একটু আর কি লুক আপ করেন যে তারা কি করতেছে, তাদের ডেসক্রিপশনটা কিভাবে দিচ্ছে, তারা কি ধরনের ইমেজ তারা হচ্ছে ইউজ করতেছে গিগের মধ্যে, এগুলোকে একটু লুক আপ করেন আর কি। জি আর ভাইয়া। তাছাড়া হচ্ছে আমাদের তো এটা হচ্ছে একটা স্টার্টিং একটা প্রোগ্রাম। ধরেন যে ফাইবারের মার্কেটিং নিয়ে একদম এ টু জেড, আপনি মার্কেটিং এর কিছু ট্রিক্স আছে, মার্কেটিং এর কিছু হয়তো বা টিপস আছে, সেগুলো নিয়ে, তারপরে ধরেন যে আলাদা আলাদা মার্কেট প্লেস নিয়ে, কারণ প্রতিটা মার্কেটের কিন্তু অ্যালগোরিদমটা কিন্তু সেম না, এক একটা মার্কেটিং কিন্তু এক এক ভাবে কাজ হ্যাঁ। করে। এবার আপনারা যদি জানেন যে ফাইবারের যে ব্যাপারটা, ফাইবারে কিন্তু আপনার গিগ র্যাঙ্কে না থাকলেও আপনি যে ইমপ্রেশন পাচ্ছেন, ক্লিক পাচ্ছেন, এটা কিভাবে? আপনার যদি র্যাঙ্কই না থাকে তার মানে কিন্তু আপনি কোনো না কোনো এক সময় 1 সেকেন্ডের জন্য হলেও কিন্তু আপনি টপ পেজে যাচ্ছেন, রাইট? তা না হলে ধরেন যে হ্যাঁ ভাই। একটা ক্যাটাগরিতে আপনার ধরেন যে 50,000 গিগ যদি থাকে, সেখানে আপনি গিগ করলে আপনি 10টা হলেও ইমপ্রেশন পাবেন। সেই ইমপ্রেশনটা কিভাবে পাচ্ছেন? মানে আপনি একবার না একবার র্যাঙ্কে যাচ্ছেন। তো তাদের যে অ্যালগোরিদম, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তো এই যে আপনি সারাদিনে একবার যাই হয়তো বা একটু পাচ্ছেন, তো আপনি কিভাবে বেশিরভাগ সময় যাইতে পারেন, বা যেগুলো ইমপ্রেশন আসতেছে সেগুলো কিভাবে আপনার ক্লিকে আপনি কনভার্ট করতে পারেন, এগুলো নিয়ে কিন্তু অ্যানালাইসিস করার অনেক ব্যাপার আছে। আর ফাইবার বলেন বা যে কোনো মার্কেটিং এর বিষয়টা, হ্যাঁ সবসময় কিন্তু এটা আপডেট হয়।
আপনি যদি গুগলের কথা চিন্তা করেন, আমি কিছুদিন আগে শুনছিলাম যে গুগল 365 দিনে প্রায় মনে হয় 400 কি 500 বার ওদের অ্যালগরিদম চেঞ্জ করছে। একজন মার্কেটের কাছে শুনছি আর কি। হ্যাঁ, যে তারা অ্যালগরিদমটা খুব বেশি আপডেট করে। তার মানে আপনি একবার একটা মার্কেটিং শিখেও কিন্তু সারা জীবন থাকতে পারবেন না। সো এরকম ফাইবারের মার্কেটিং বলেন বা অন্য যে কোনো মার্কেট প্লেসের মার্কেটিং বলেন, এগুলো কিন্তু শেখার বিষয় আছে। তো আমি যতটুকু জানি যে আমাদের লার্নারপেট ইনস্টিটিউটে এই ধরনের একটা প্রোগ্রাম আসতেছে, যেখানে আপনি হচ্ছে ফাইবারের একদম অ্যালগরিদম থেকে শুরু করে এ টু জেড কিভাবে কাজ করে, কি কি ফিচার আছে, বা কিভাবে আপনি, যেমন একটা সময় আমি ধরেন যে ফাইবারে একটা সপ্তাহ আপনি অ্যাকাউন্ট করার সপ্তাহ খানিকের মধ্যে কাজ পাবেন, এই গ্যারান্টি আমি এক সময় দিতাম। আমার যখন আগে ব্যাচগুলো করাইতাম আমি সেই গ্যারান্টিটা দিতাম যে আমি আপনাকে অ্যাকাউন্ট করে দিব, আপনি এক সপ্তাহের মধ্যেই কাজ পাবেন, এই গ্যারান্টি আমি দিতাম। তখনকার অ্যালগরিদম সম্পর্কে আমার খুব ভালো একটা ধারণা ছিল। তো এখন সেটা হয়তো বলতে পারি না, কারণ এখন আমি ওই অ্যালগরিদম নিয়ে কাজ করতেছি না, বা আমার গিগ র্যাঙ্ক নিয়ে আমার কোনো টেনশন করতে হয় না। হ্যাঁ, যেহেতু আমার কিছু অটো সেল থাকে, বা যেহেতু আমি অলরেডি 5 বছর থেকে কাজ করতেছি, আমার কিছু সেট কিছু ক্লায়েন্ট আছে, আমার গিগের র্যাঙ্ক থাকা না থাকা আমার কাছে ম্যাটার করে না এখন আর কি। হ্যাঁ, আমি বাইরে থেকে বা ওই রেগুলার ক্লায়েন্টের কাছ থেকে যে পরিমাণ কাজ এস্টাবলিশড হয়ে গেছেন তাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলা যায় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে অনেস্টলি যে আমি যদি বলেন যে আমি প্রায় 17 সাল থেকে বা 18 সাল থেকে আমি, আপনারা যদি জানেন যে ফাইবারে কিন্তু বিট করার একটা সিস্টেম আছে, এটা জানেন? ফাইবারে কিন্তু ভাইয়া শোনা যাচ্ছে না? কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেটটা হয়তো একটু ডাউন আর কি। তো ফাইবারে কিন্তু বিট করা যায়, রাইট? তো ফাইবারে বিট করার জন্য হ্যাঁ কিন্তু ভাই। হচ্ছে আপনার 10টা করে বিট দেয় তারা, ফাইবার ফ্রি অফ কস্ট আর কি। তো এখন আমি কিন্তু ফাইবারে বিট করি না প্রায় 2018 সাল বা 17 সাল থেকে, মেবি আমার যতটুকু লাস্ট মনে পড়ে যে 17 বা 18 সালে হয়তো আমি লাস্ট বিট করছিলাম। হ্যাঁ, তারপরে হয়তো আর বিট করিনি আমি। তো বিট করার প্রয়োজন পড়ে না ফাইবারে, এখানে একটা মজা। আবার অন্যান্য মার্কেটের অ্যালগরিদমটা অন্যরকম, সেখানে হয়তো বা বিট করার কিছু প্রসেস আছে, সেই প্রসেসটা আপনি হয়তো অ্যাপ্লাই করতে পারেন। আর আসলে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে মার্কেট প্লেসকে ফোকাস করে চলা যাবে না, যে আপনি শুধুমাত্র মার্কেট প্লেসেই যে কেরিয়ার করবেন তা কিন্তু না। হ্যাঁ, মার্কেট প্লেসের বাইরেও কিন্তু অনেক কেরিয়ার আছে। আপনি চাইলে আপনার ফেসবুক থেকে কাজ নিতে পারেন, আপনি চাইলে অন্য কোনো ভাবে মার্কেটিং করতে পারেন, মার্কেটিং এর অনেক হ্যাঁ ভাই, টেকনিক আমি আছে। টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, কোরা এগুলাতে মার্কেটিং করি, রেগুলার করতেছি। আর আমার ব্যাকগ্রাউন্ড রিডিং এর যে গিগটা আছে ওটা ফার্স্টেই ছিল 6 পেজে, এখন দেখতেছি 3rd পেজে আসছে ওটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনি চেষ্টা করেন যে বেশি বেশি অনলাইনে থাকার জন্য। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার প্রমোশন গুলো মার্কেটিং যেভাবে করতেছেন সেটা যদি মানে ইয়ে না হয়, আপনার স্প্যামিং না হয়, তাহলে আপনি এটাকে কন্টিনিউ করেন। হ্যাঁ, এবং এটা কিন্তু জানতে হবে যে স্প্যামিং কিন্তু করা যাবে না, স্প্যামিং করলে কিন্তু আপনার লাভের বদলে ক্ষতিটা বেশি হবে। তো এটা একটু দেখেন, আর বেশি বেশি সময় অনলাইনে থাকার চেষ্টা করেন। আর অনেকেই বলে যে রাতের বেলা বেশি করে অনলাইনে থাকলে কাজ পাওয়া যায়, যদিও আমি এটার সাথে কমপ্লিটলি একমত না আর কি। হ্যাঁ, রাত দিন বলতে কোনো কথা নেই, মার্কেটে সারাদিনই 24 ঘন্টাই ক্লায়েন্ট ঘোরাফেরা করে। ঠিক আছে? তো আপনাকে দেখতে হবে যে যেই ক্লায়েন্টটা আপনার আপনার গিগটাকে দেখলো, সে যেন কনভার্ট হয়ে আপনার গিগটাতে যায়। ঠিক আছে? এখানে অনেকগুলো স্টেপ আপনাকে ফলো করতে হবে। ইমপ্রেশন আপনার মার্কেট দিবে, ইমপ্রেশন নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নাই, ইমপ্রেশন আপনাকে মার্কেট দিবে। আপনাকে চেষ্টা করতে হবে ওই গিগটা যখন ইমপ্রেশনে আসবে তখন যেন সে ক্লিক করে আপনার গিগের ভিতরে যায়। আবার গিগের ভিতরে গেলেই যে সেটা সেল হবে এটাও কিন্তু না। গিগের ভিতরে যাওয়ার পরে আপনাকে এমন কিছু ফিচার রাখতে হবে যেন সে আপনার কাস্টমারে কনভার্ট হয়, আপনার যেন কনভার্সনটা হয় আর কি। ঠিক আছে? মানে অনেকগুলো স্টেপ ফলো করতে হবে। ফ্রিল্যান্সিং বিষয়টা কিন্তু আসলে কিছু কিছু ক্ষেত্রে খুব ইজি, আবার কিছু কিছু ক্ষেত্রে খুব টাফ। হ্যাঁ, এটা হচ্ছে যার কাছে যেরকম তথ্য থাকবে, হ্যাঁ, সে তত ভালো কিছু করতে পারবে আর কি। আমার কাছে আসলে প্রথম থেকে খুব কঠিন লাগতেছে, মানে আচ্ছা আচ্ছা, না, সে প্রথম থেকে আপনার যখন থেকে শুরু করছি। আপনার যেহেতু ফার্স্ট প্রথম দিনেই বা পরের দিনেই সেল আসছে, আমি যখন মার্কেটে ঢুকি প্রথম, আমি ডিসেম্বর 2015 সালে ঢুকি। হ্যাঁ, ডিসেম্বরের 25 তারিখে আমি অ্যাকাউন্ট করছি। সরি, অ্যাকাউন্ট করছি মানে একটু আগে, বাট 25 তারিখের পরে 25 তারিখের দিকে একটা গিগ করি আর কি। আমি হচ্ছে আপনার গিগটা করছিলাম একটা ফ্লায়ার ডিজাইনের উপরে। ওই সময় হচ্ছে আপনার যে ক্রিসমাসের একটা উপলক্ষ ছিল, তো ক্রিসমাস রিলেটেড একটা গিগ করি। তো যেদিন গিগটা করি তার পরের দিনই আমি একটা সেল পাই। হ্যাঁ, তো আপনার সাথে তো আমার একটা মিল আছে আর কি। হ্যাঁ, যে অ্যাকাউন্ট করার পরে আসলে পাই ভাইয়া, গেছে। হ্যাঁ, তো এখন লাক যেহেতু আমার ব্যবহার ফার্স্ট করছেন। গিগে পোর্টফোলিও ছিল 2টা। আচ্ছা,
হ্যাঁ, দাদা পোর্টফোলিও দিয়ে আপনাকে এটা অ্যাট্রাক্ট portfolio- করতে হবে। আর আপনারা চেষ্টা করবেন হচ্ছে বিহেন্সে বা ফ্লিকারে, বিহেন্সে করতে পারলে বেশি ভালো, বিহেন্সে করবেন। পাশাপাশি হচ্ছে যদি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ থাকে তাহলে আপনি পিন্টারেস্টে করতে পারেন। পিন্টারেস্ট একটা খুব ভালো মার্কেটিং প্লেস, ওখান থেকে আপনি বেশ ভালো কাজ নিতে পারেন। হ্যাঁ, এগুলোকে একটু রেগুলার কন্টিনিউ করবেন আর কি, এবং এগুলো প্রসেস গুলো জানবেন, প্রয়োজনে এগুলো স্টাডি করেন। হ্যাঁ, ইউটিউবে দেখেন, ভিডিও দেখেন, মার্কেটিং নিয়ে একটু ভিডিও দেখেন, অনেক ধরনের টেকনিক আছে। হ্যাঁ, তো অনেকগুলো ভিডিও দেখলে একটা সময় একটা দুটো টেকনিক আপনার হয়তো কাজে লাগে যেতে পারে। আবার সব টেকনিক সবার ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে না, ঠিক না? বা সবসময় কাজে লাগবে না। তো এগুলোর সাথে সবসময় আমার কথা হচ্ছে কি, যে দেখেন আপনি যদি একটু চিন্তা করেন, আপনি যদি আমাদের এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড আমরা যদি চিন্তা করি, আমরা প্রায় 17 ক্লাস লেখাপড়া করি, একদম ক্লাস 1 থেকে যদি ধরি মাস্টার্স পর্যন্ত 17 ক্লাস লেখাপড়া আমাদের। তো সেখানে কত বছর যায়, তারপরে আমরা একটা জবের দিকে যাই। সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং এ যদি আপনি একটা বছর কেন, আমি যদি মনে করি 6 মাস যদি আপনি প্রপারলি হচ্ছে সময় দিতে পারেন, হ্যাঁ, তাহলে বর্তমান কম্পিটিশনকেও বিট করা খুব একটা কঠিন কিছু না আর কি। তো এটাতে মানে আপনাকে ওই টেকনিক গুলোকে জানতে হবে আর কি, যত দ্রুত টেকনিক করা যায়। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ধরেন যে ডাটা এন্ট্রি, এই কাজগুলোর কম্পিটিশন এখন অনেক বেশি। কারণটা হচ্ছে কি যে এগুলো ইউটিউবে, হ্যাঁ ইউটিউবে যদি দেখেন যারা ধরেন যে ভিডিও তৈরি করতেছে, ধরেন যে এগুলোর বেশি ফোকাস থাকে বা এগুলো একটু সহজ থাকে, হ্যাঁ, যার কারণে সবাই একই দিকে ঝাঁপায় পড়তেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তারপর যে সফটওয়্যারের আপডেট ভার্সন গুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ আরো সহজ করে দিছে, যার কারণে কি হচ্ছে, যেই মানে গ্রাফিক ডিজাইন বলতেই মানুষ বুঝতেছে এখন এটাই, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো বা ফটোর একটু কালার টালার চেঞ্জ করবো বা দুই চারটা বিজনেস কার্ড ডিজাইন করবো। হ্যাঁ, এরকম আর কি বিষয়টা হয়ে গেছে, যার কারণে কম্পিটিশনটা অনেক বাড়ে গেছে। আর 2021-এ আসে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে কম্পিটিশন, মানে আমি তো এখন আর ওগুলোর দিকে যাই না। ইভেন আপনাদের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাতে কিন্তু আপনারা দেখবেন যে আমি ফটো রিটাচিং বা ব্যাকগ্রাউন্ড রিমুভ এগুলোতে কিন্তু খুব বেশি ফোকাসড না। আমি কিন্তু বলছি যে এগুলোতে আমি কোনো প্রজেক্ট দেখাই নেই আপনাদেরকে, যেখানে আমি কিন্তু ডিজাইন নিয়ে আলোচনা করছি, কনসেপ্ট মেকিং নিয়ে আলোচনা করছি, কালার থিওরি নিয়ে আলোচনা করছি, কিন্তু আমি ফটো এডিটিং বা ব্যাকগ্রাউন্ড রিমুভ এগুলো নিয়ে আমি খুব একটা ইয়ে করি না, কারণ এখন এগুলোতে গেলে আপনি ফ্রাস্ট্রেট হয়ে যাবেন। হ্যাঁ, আগে আমরা যখন কাজে যাই তখন দেখবেন যে আমরা তখন দেখছি যে বিট করলে, ফাইবারের মতো একটা মার্কেটে বিট করলে 20টা 24টা হাইয়েস্ট বিট, এখন আমি 1000 পর্যন্ত বিট দেখি, কিছু কিছু প্রজেক্টে 1000 পর্যন্ত বিট আসে। তাহলে আপনি চিন্তা করুন যে এই কাজগুলো কোন পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, তো এই জন্য এগুলো নিয়ে আসলে সময় নষ্ট করাটা আমার কাছে মনে হয় যে ওই সময়টা অন্য জায়গায় দিলে, আপনি যদি ডিজাইন নিয়ে শেপ মেকিং নিয়ে আপনি কাজ করেন, তাহলে আপনি এর থেকে বেশি কিছু করতে পারবেন। হ্যাঁ, আর আর কোয়ালিটিটা, ভাইয়া বায়ার রিকোয়েস্ট থেকে কি অর্ডার পাওয়া যায়? নতুনদের জন্য বায়ার রিকোয়েস্ট থেকেই অর্ডার নিতে হবে আর কি। আপনাকে ওখানেই মানে বায়ারকে কনভিন্স করে নিয়ে আসতে হবে, আপনার জন্য এটা বেশি উপকার হবে আর কি আসলে ওই আমি বায়ার বায়ার রিকোয়েস্টে। রিকোয়েস্টের জন্য অফারটা লিখতে লিখতে, মানে একটা অফার যদি লিখতে আমি 10 সেকেন্ডের সময় নেই, সেই 10 সেকেন্ডের তফাতে 100টা অফার চলে যায় ওর কাছে। হ্যাঁ, আচ্ছা, ওটা ওটা কিন্তু খুব একটা ম্যাটার করে না। আমি এটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে বায়ার রিকোয়েস্ট নিয়ে অনেকেই ভাইয়া মনে শোনা করে, যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, এখন কি শুনতে হ্যাঁ ভাই, এখন পাচ্ছেন? শোনা যাচ্ছে। আচ্ছা, জি। তো বায়ার রিকোয়েস্টের বিষয়টা যদি বলি, আচ্ছা আপনাদের কেউ শুনতে না পেলে একটু বলিয়েন, হ্যাঁ, যখন শুনতে পাবেন না বলবেন আর কি। তো বায়ার রিকোয়েস্টের যে বিষয়টা, বায়ার রিকোয়েস্টটা হচ্ছে যে আমরা অনেকেই মনে করি যে যখন আমি বায়ার রিকোয়েস্টটা দেখলাম তখন আমি যদি বিট করি তাহলে হয়তো আমি উপরের দিকে থাকবো। বিষয়টা কিন্তু একেবারে এরকম না। হ্যাঁ, যে আপনি ওখানে যারা বায়ার তাদের কাছে ন্যারো ডাউন করার, সেটাকে ফিল্টারিং করার কিছু অপশন আছে, ঠিক আছে? তো কোন হ্যাঁ ক্লায়েন্ট ভাই। কিভাবে, হ্যাঁ কোন ক্লায়েন্ট কিভাবে ফিল্টার করবে এটা আপনি বলতে পারতেছেন না, এটা বোঝা যায় না। এবং আপনি যখন বায়ার রিকোয়েস্টটা দেখতেছেন, ধরেন যে আপনি রাত 12টার সময় বায়ার রিকোয়েস্টটা দেখতেছেন অ্যাজ এক্সাম্পল, এখন ওই 12টার সময় ক্লায়েন্ট কিন্তু 12টার সময় রিকোয়েস্টটা ছাড়েনি। ক্লায়েন্ট ধরেন একটা বায়ার রিকোয়েস্ট পাবলিশ হতে কিন্তু সময় লাগে 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা কিন্তু সময় লাগে। ধরেন যে আমি একটা বায়ার হিসেবে আমি একটা রিকোয়েস্ট দিলে বা একটা পোস্ট করলে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পাবলিশড হয় না, মার্কেটের একটা নির্দিষ্ট সময় অনুযায়ী সবগুলো একসাথে পাবলিশড হয়। তাহলে বায়ার কিন্তু যেই সময় আপনি তাকে প্রপোজালটা দিলেন সেই সময় কিন্তু বায়ার অনলাইনে নাও থাকতে পারে, ঠিক আছে? তাহলে আপনি যখন জি। রিকোয়েস্টটা দিলেন তখন যদি বায়ার না থাকে তাহলে আপনার তো এমনিতেই এটা নিচে চলেই যাবে, ওটা কোনো ফ্যাক্টই না, ঠিক হ্যাঁ। আছে? তো বায়ার যেটা করবে, বায়ার যখন অনলাইনে থাকবে তখন কিন্তু ফিল্টার করে সে দেখতে পারে যে সে হচ্ছে লাস্ট কোন মেসেজ গুলো বা লাস্ট কোন আপনার বিট গুলো সে আসছে বা পাইছে, বা কাদের র্যাঙ্কিং ভালো বা কাদের রেটিং ভালো, এগুলো দিয়ে সে ফিল্টারিং করে নিতে পারে।
সো যদি আপনি একটা বিডে দেখেন যে 50টা বিট পড়ে গেছে, ওখানে মনে করিয়েন না যে এখানে বিট করলে হয়তো কাজ পাবো না, বিষয়টা এমন না। এমন হতে পারে যে আপনি যখন বিট করলেন তখনই হয়তো ক্লায়েন্ট আপনার মার্কেটে আসছে। আপনাদের একটা নয়েজ হচ্ছে মানে আপনাদের ওখান থেকে। হ্যাঁ, তো তখনই যদি সে অনলাইনে আসে তাহলে কিন্তু আপনার লাক তখনই ফেভার করতে পারে, তখনই হয়তো আপনি কাজটা পাবেন, এরকম সম্ভাবনা থাকে আর কি। আচ্ছা, আমি খুবই ফ্রাস্ট্রেট আর কি যে আপনাদের 100 জনের স্কলারশিপ, আমি যতটুকু জানি যে আপনাদের 100 জনের স্কলারশিপ, সেখানে এখন পর্যন্ত আমার কাছে তথ্য অনুযায়ী মাত্র 29 জন আপনারা এনরোল করছেন। আর তার মধ্যে এখানে মাত্র 8 জন হচ্ছে আপনারা লাইভ ক্লাসটাতে আছেন। তাহলে 8 জনের মধ্যে তো প্রবলেম আপনাদের মধ্যে নাই। তো বাকিরা যারা আছে তারা কি আসলে ক্লাস করতে পারতেছে না, নাকি অন্য কোনো সমস্যা? আসলে এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে তো প্রবলেম হবে আর কি। হ্যাঁ, সবাই যদি থাকে, সবাই প্রবলেম গুলো যদি শেয়ার করে, হ্যাঁ, তাহলে আচ্ছা, একজন কি মেসেজ করছেন ফাইবার ফ্রিল্যান্সার.কম এগুলোতে পেমেন্ট সিস্টেম কেমন, পেমেন্ট আসে কিভাবে? আচ্ছা, ফাইবার বলেন ফ্রিল্যান্সার বলেন, আপনি ফাইবারের কথা যদি বলেন, ফাইবারে আপনি হচ্ছে পেপাল দিয়ে টাকা নিয়ে আসতে পারবেন। তারপরে হচ্ছে পেওনিয়ার দিয়ে করতে পারবেন। পেওনিয়ারটা বাংলাদেশে সাপোর্টেড, পেপালটা যেহেতু সাপোর্ট না। হ্যাঁ, সো আপনি পেওনিয়ার দিয়ে বাংলাদেশে খুব ইজিলি টাকা আনতে পারবেন আর কি। পেওনিয়ারটা হচ্ছে আপনি ফাইবার ইউজ করতে পারেন, ফ্রিল্যান্সার.কম ইউজ করতে পারেন, আপওয়ার্ক ইউজ করতে পারেন, সব জায়গা থেকে ইউজ করতে পারবেন আর কি। সব জায়গা থেকে পেমেন্ট নেওয়ার জন্য আপনার পেওনিয়ারটা হচ্ছে বেস্ট বাংলাদেশের জন্য। ওকে, আমাদেরকে কি বিহেন্স আর freelance.com মাইক্রো ওয়ার্কার্স এগুলো শিখাই দিবেন, মানে কাজের ধরনটা? মাইক্রো ওয়ার্কার্স দিয়ে তো আসলে ফ্রিল্যান্সিং আমি মনে করি না হয়, কারণ আপনাকে এমন একটা মানে এমন একটা অপশন আপনাকে নিতে হবে যেটা হচ্ছে আপনার জন্য স্টেবল মানে হবে আর কি, যেটা আপনি স্টে করতে পারবেন। আপনি ধরেন যে আমি যদি বলি মাইক্রো ওয়ার্কার, আমি আমার যদি এক্সপিরিয়েন্স বলি, যে আমি যখন ফ্রিল্যান্সিং এ আসি তার আগে আমি কিন্তু হচ্ছে যে মাইক্রো ওয়ার্কার বলেন, তারপর হচ্ছে আরো কিছু এরকম সাইট ছিল, ক্রাউড কি যেন ছিল, ক্রাউড ওয়ার্কার না কি যেন ছিল, তারপরে পিটিসি ওয়েবসাইট গুলো, এগুলোতে প্রচুর সময় আমি ওয়েস্ট করছি আর কি। হ্যাঁ, তো এগুলোতে দিন শেষে কিছুই আসে না, দিন শেষে এগুলোতে আপনি কিছু করতে পারবেন না। আবার এদের অনেক, আপনি ধরেন যে যখন ইনকাম করা শুরু করবেন তখন আবার অনেক প্রসেস আছে টাকা গুলো নিয়ে আসার জন্য। হ্যাঁ, অনেক অনেক মানে ক্রিটিক্যাল এগুলো আর কি। ওগুলোতে যদি পেমেন্টটা খুবই কম। আর এই টেন্ডেন্সিটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। যে মাইক্রো ওয়ার্কার যদি কথা চিন্তা করেন, মাইক্রো ওয়ার্কারে আপনার একটা কাজের জন্য কত দিবে? 20 সেন্ট, 30 সেন্ট, সর্বোচ্চ হয়তো $1 দিবে, তাই না? তো এই ধরনের এখনকার গুলো বলতে পারতেছি না, আগে এরকম ছিল। তো এই 20 সেন্ট, তবে 30 এখনো মাইক্রো ওয়ার্কার্স কাজের দাম খুব কম। হ্যাঁ, তো এই যে 20 সেন্ট 30 সেন্ট দিয়ে আপনি মাইক্রো ওয়ার্কার্সে কাজ না করে, বা মাইক্রো যে ফ্রিল্যান্সিং সাইট গুলো আছে সেগুলোতে কাজ না করে, আমি আমি বিশ্বাস করি যে ওই সময়টা যদি আপনি ফাইবারে, বা ফাইবারে না হোক, আপনি সোশ্যাল মিডিয়ার কথা যদি বলেন, আপনার ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম কিন্তু একটা জায়ান্ট মার্কেটিং এর জন্য একটা প্ল্যাটফর্ম আর কি। হ্যাঁ, আপনি যদি এগুলোতে সময় দেন ওই মাইক্রো ওয়ার্কার না কাজ করে, তাহলে আপনি দেখবেন যে 6 মাস পর আপনি ওই সোশ্যাল মিডিয়া থেকে যে কাজটা পাচ্ছেন, ঠিক আছে, মাইক্রো ওয়ার্কার কিনে নিতে পারবেন আর কি। হ্যাঁ, তো ওগুলোতে, বা জব একটা ছিল, জব বে না কি যেন একটা নাম ছিল। হ্যাঁ, এগুলো একটা সময় ছিল আর কি। তো এগুলোর দিকে একেবারে যাইয়েন না। এগুলোর দিকে গেলে হবে কি, যে আপনার এক্সপেকটেশনটাই চলে যাবে ওই লেভেলের। তখন আপনি ফাইবারে আসে কি করবেন, ওই $5 ধরেন যে একটা লোগো তৈরি করে দিবেন, বা $5 দুইটা তিনটা কনসেপ্ট দিয়ে দিবেন। এতে আপনার কনফিডেন্স লেভেল একদম নিচের দিকে চলে আসবে, আপনার হচ্ছে ইনকামটা কমে আসবে। তো ফ্রিল্যান্সিং করে মজা পাবেন না। ফ্রিল্যান্সিং করতে হলে ভাই 6 মাস কষ্ট করেন। হ্যাঁ, আপনার কাজের রেট বেশি করে দেন। হ্যাঁ, আবার এত বেশি বলতে যে একদম $1000 $2000 না। হ্যাঁ, এত বেশি এক্সপেন্সিভ করা যাবে না নতুনদের জন্য। বাট একটা রিজনেবল প্রাইস রাখতে হবে আর কি। যে কাজটা ধরেন যে $10, সেটা আপনি $10 যেন দেন আর কি। হ্যাঁ, যেমন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করেন, আপনার ফিচার কি? আপনি হচ্ছে কত চার্জ করেন, কত আর কি ফিচার দেন? আমার ভাইয়া এই হচ্ছে যে আপনার প্রথম হচ্ছে যে 15 ইমেজ $5, আচ্ছা, এরপর হচ্ছে যে আপনার 30 ইমেজেস $10, আর 50 ইমেজেস $25 মেবি 20 না $25। আচ্ছা। হ্যাঁ, তো এই যে ধরেন যে আপনি 15 ইমেজ যদি আপনি $5 দেন, হ্যাঁ, কিছু কিছু জায়গায় দেখবেন যে একটা ইমেজের জন্য ধরেন যে $1/2 মানে 50 সেন্ট, দুইটা ইমেজের জন্য আপনার $1। হ্যাঁ,
তো আবার কোনো কোনো কাজের ক্ষেত্রে দেখবেন যে কেউ কেউ সার্ভিস দিচ্ছে যে আপনার আহ, একটা ইমেজই $1, আপনি লক্ষ্য করে দেখবেন এরকম অনেকেই আছে। তো আপনাকে দেখতে হবে যে আপনার আপনার প্রাইসটা রিজনেবল, হ্যাঁ। আহ, যখন আপনি হয়তো অনেক বেশি আপনার রিভিউ চলে আসবে তখন হয়তো আরেকটু বাড়িতে পারেন, তখন হয়তো 5টা ইমেজ $5 দিতে পারেন। আর আপনার যদি কিছু রিভিউ থাকে, আপনার কাজের যদি কিছু পোর্টফোলিও থাকে, আপনার সেই প্রাইসেই তারা কিনতে বাধ্য, তারা কিনবেই। আর প্রাইস যত কম হবে আপনি কিন্তু তত লো কোয়ালিটির আপনি হচ্ছে বায়ার পাবেন, এবং আপনার ফ্রিল্যান্সিং এর যে এক্সপিরিয়েন্সটা সেটা বাজে এক্সপিরিয়েন্স হবে আর কি। আর আপনার প্রাইস যখন ভালো হবে আপনার কাছে সব ভালো ভালো ক্লায়েন্ট গুলো আসবে, আপনার এক্সপিরিয়েন্সটা ভালো হবে আর কি। হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে আহ, আপনারা যারা প্রবলেম ফেস করবেন তারা আমাদের যে সিক্রেট গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে পোস্ট করবেন, ঠিক আছে? আপনারা হচ্ছে ওই আমাদের যে পেজ, এই পেজের মধ্যে মেসেজ দিয়েন না, কারণ ওই পেজে তো আপনাদের, ওই পেজে তো আমি নাই, মানে ওই পেজে সাপোর্টের জন্য তো আমি নাই, আমি শুধু আপনাদের এই সিক্রেট গ্রুপটাতেই আছি। তার মানে আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেটা আমি দেখতে পাবো শুধুমাত্র সিক্রেট গ্রুপে পোস্ট করলে, পেজে বা অন্য কোথাও করলে আমি জানতে পারবো না। তো যদি প্রবলেম ফেস করেন আপনি সিক্রেট গ্রুপে পোস্টটা করবেন, তাহলে আমি সলিউশনটা দিতে পারবো। আর পেজে দিলে হবে কি যে আমাদের পেজে তো হচ্ছে যেহেতু আমি নাই, যাকে হয়তো যে হয়তো মেসেজটা পাবে তার যদি সেই রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স না থাকে সে তো আপনাকে সলিউশনটা দিতে পারবে না। হ্যাঁ, তো আপনি ওখানে হয়তো বসে থাকবেন। আর আমি সবসময় বলি যে যত তাড়াতাড়ি আপনি সলিউশনটা পান এই ট্রাইটা করতে হবে আর কি। ওকে, তো এই জন্য আপনারা পোস্ট করলে গ্রুপে পোস্ট করবেন। আর প্রবলেম হলেও পোস্ট করবেন, প্রবলেম যদি না হয় আপনি কিছু একটা করছেন, প্র্যাকটিস করে কিছু একটা করছেন, তাহলেও আপনি একটু পোস্ট করে দেখাবেন। অন্তত আমি ধরেন যে 1 সপ্তাহ পর হয়তো জানার থেকে হয়তো আমি যদি প্রতিদিন আপডেটেড থাকি আর কি আপনাদের বিষয়ে, তাহলে এটা আমার জন্য মোটামুটি একটা ভালো হবে আর কি। ঠিক আছে, এই জিনিসটা আপনারা একটু করবেন আর কি। যা আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যখন একটা কাজ করলেন, ধরেন যে একটা ডিজাইন করলেন, সেটা যখন আপনারা গ্রুপে দিবেন তখন কিন্তু অন্যরা হয়তো সেটা ভুল ধরবে, বা আমি সবাইকে এটা বলবো, সাজেস্ট করবো যে আপনারা ভুল ধরবেন, ভুল ধরার চেষ্টা করবেন আর কি। হ্যাঁ, কারণ ভুল থেকে অনেক কিছু শেখা যায়। কেউ আপনার ভুল ধরলে মাইন্ড করবেন না, প্রয়োজনে তাকে ডাকে পরে 1 কাপ চা খাওয়াই দিয়েন, সমস্যা নাই, বাট মাইন্ড করিয়েন না আর কি। হ্যাঁ, কারণ তার ভুল ধরা থেকে হয়তো অনেক কিছু শিখতে পারবেন, আপনি অনেক কিছু জানতে পারবেন। তো কেউ ভুল ধরুক, আপনি পোস্ট করেন, কেউ ভুল ধরলে সেখান থেকে আপনি তাকে একটা থ্যাংক ইউ দিবেন, সেই ভুলটা আপনি হচ্ছে পরবর্তীতে সলভ আউট করে নেবেন। হ্যাঁ, তো গ্রুপের সাথে কানেক্টেড থাকেন। আর আমি মোটামুটি চেষ্টা করি আর কি যতটা সময় পারি আপনাদের টপিকে আনসার আর কি এগুলোর জন্য দিতে পারি, ইনস্ট্যান্টলি দিতে পারি, চেষ্টা আমার থাকে আর কি। বাট সবসময় হয়ে ওঠে না, কারণ কখনো কখনো কাজের মধ্যে হয়তো থাকলে এটা সম্ভব হয় না আর কি। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের প্রেজেন্স একেবারেই কম, সো আর আপনাদের যদি প্রবলেম আর না থাকে তাহলে আমি আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, কারণ আসলে আর কিছু বলার নাই এখানে, আহ, যেহেতু মাত্র 6-7 জন। হ্যাঁ, আমি খুবই আপসেট আর কি এই বিষয়টা দেখে। আচ্ছা ভাই, আর আমাদের এই কোর্সটার মধ্যে কি মার্কেটিং নিয়ে কোনো ইয়ে আছে? মানে আমাদের মার্কেটিংটা কিভাবে করবো, ব্র্যান্ডিংটা কিভাবে করবো, আমাদের ফাইবারের দিকটা কিভাবে মার্কেটিং করবো, এভাবে কোনো ক্লাস আছে? যদি না থাকে একটা ক্লাস এভাবে অ্যাড করার জন্য একটা থাকলে রিকোয়েস্ট। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি যেহেতু মার্কেটার না, হ্যাঁ, আমি যেহেতু গ্রাফিক ডিজাইনার, সুতরাং আমার কাছ থেকে আপনারা গ্রাফিক ডিজাইন রিলেটেড বিষয়গুলো জানতে পারবেন। আর মার্কেটিং এখন বলতে গেলে যে একজন গ্রাফিক ডিজাইনারকেও কিন্তু টুকটাক কিছু মার্কেটিং জানতে হয়, আমার এক্সপিরিয়েন্স আর কি যেটা, সেটা আপনাদের সাথে আমি যে লাইভ ক্লাসগুলোতে শেয়ার করব। হ্যাঁ, এটার জন্যই তো লাইভটা, যে সবকিছু তো ভিডিওতে দেওয়া পসিবল না। ইভেন আমি ইচ্ছা করেই কিন্তু আপনার ভিডিওগুলোতে সব ক্ষেত্রে কিন্তু একদম সম্পূর্ণ সম্পূর্ণ প্রজেক্ট রাখি নাই, ঠিক আছে? কারণ আমি যদি সম্পূর্ণ প্রজেক্ট রাখি তাহলে অনেকে কি হবে যে প্রজেক্ট কমপ্লিট, এখন সবাই তো সব জিনিস বুঝতে পারে না, তখন মনে করবে যে আমি প্রজেক্টটা তো দেখে নিলাম কিন্তু বুঝতে পারলাম না, এরকম থাকতেই পারে অনেকে। আমি চাচ্ছি যে আমার সাথে লাইভে আপনাদের জন্য ইন্টারাক্ট হয়, আপনি আমাকে লাইভে প্রশ্ন করেন যে ভাই এটা কিভাবে করবো আমি বুঝতেছি না, বা এটা কিভাবে ফিনিশ, আমি অর্ধেক করে রাখে দিচ্ছি, আপনি আমাকে এখানে আস্ক করেন যে ভাই এটা কি ফিনিশ কিভাবে করা যেতে পারে, আমি হয়তো আপনাদেরকে হেল্প করবো। বা আপনাকে হয়তো আমি অপশন দিলাম যে আচ্ছা আপনি একটু চিন্তা করেন, লাইভে আমার সাথে শেয়ার করেন আপনার কি কি আইডিয়া আসতেছে। হ্যাঁ, এই জন্য কিন্তু আমি সব জিনিসগুলো কমপ্লিট করি নাই, এটা আমার ইচ্ছা করেই করি নাই, যে আমি আপনাদের সাথে লাইভে ইন্টারঅ্যাক্ট করতে চাই, ঠিক আছে? আর মার্কেটিং নিয়ে যেটা আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করবো আর কি, যে যতটুকু করলে আপনাদের মার্কেটিং এর জন্য হেল্প হতে পারে, হ্যাঁ, সেটা আমি ইনশাল্লাহ করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, জি ভাই, ওটার জন্য একটা স্পেশাল রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ, এটা এটা হচ্ছে আলাদা ক্লাসের কিছু নাই, আপনারা এই যে লাইভ ক্লাস যেমন চলবে,
আপনারা এখানেই প্রশ্ন করতে পারেন, এখানেই প্রয়োজনে মাঝে মধ্যে আমি হয়তো বা কিছু জিনিস দেখা দিব, যখন মার্কেট রিলেটেড কিছু কোশ্চেন আসবে তখন হয়তো ওখানে দেখাই দিতে যাই, কিছু জিনিস দেখাই দিব আর কি। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই, আপনি মনে হয় হ্যান্ড রেজ করছিলেন, কিছু কি বলতে চাচ্ছেন? সাইফুল ইসলাম রাশেদ মেবি আপনি, আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, যদি বলতে না চান, ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে? অন্য কোনো বিষয় জানার, বিষয় কোর্সের বিষয় জানার, কিংবা যতটুকু ক্লাস করছেন সেখান থেকে? আচ্ছা, তার মানে কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমি আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আর আপনারা ভিডিওগুলো দেখেন, হ্যাঁ, প্র্যাকটিস করেন, প্রবলেম হলে সঙ্গে সঙ্গে গ্রুপে জানাবেন, আর তারপরে সপ্তাহ শেষে আমরা ইনশাল্লাহ লাইভে যদি কোনো প্রবলেম থাকে সেটা, হ্যাঁ, ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, হ্যাঁ, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডে। হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।